আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংস ঝোল করব আর ভুনা খিচুড়ি রান্না করব। আমি মশলাটা বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, শুকনো ঝাল বাটা। এখন আজকে রান্না করব মাটির চুলায় রান্না করব, প্রেশার কুকারে রান্না করব। আমার হাজবেন্ড আবার নরম মাংস খায়, শক্ত গোশ খাইতে পারে না। আমরা সবাই বাসার শক্ত হলে গোশ খেতে পারি না মাংস। আবার আমার শ্বশুর শাশুড়ি খেতে পারে না শক্ত মাংস, সবাই খেতে পারে না। আমরা সবাই নরম গোশ খাই। এই জন্য সবসময় মশলাটা প্রেশার কুকারে কষায় ভালো করে তারপরে রান্না করি। মাংসটা ভালো করে কষায় নেব, তারপরে পানি দেবো। অনেকে দেখি মাখায় দেয়, মাখায় দিলে কেমন জানি মশলাটা কাঁচা কাঁচা গন্ধ কয়। আবার হাতে মাখায় দিলেও মজা লাগে, প্রেশারে কেমন মাখায় দিলে ভালো লাগে না। হাঁড়িতে রান্না করলে, পাতিলা রান্না করলে মাখায় দিলে মজা লাগে মাংসটা। এই যে আমি মশলাগুলো সব দিয়ে এখন মাংসটা কষায় নিচ্ছি। আর মাটির চুলায় রান্না এমনিও খুব মজা লাগে। প্রেশারও ভালো করে যদি রান্না করেন, প্রেশারও ভালো লাগে, আবার পাতিলা কড়াইতেও ভালো লাগে, হাঁড়িতে ভালো লাগে। অনেকে পাতিলা বলে, অনেকে হাঁড়ি বলে, অনেকে বলে কড়াই বলে। গরুর মাংস দিয়ে আজকে ঝোল রান্না করব। গরুর মাংস খুবই পছন্দ আমার বাসা সবারই। পোলট্রি মুরগি অতটা ভালো লাগে না, মাছও অতটা ভালো লাগে না। আমার ভালো লাগে গরুর মাংস, আর ভর্তা হলেও ভালো লাগে। ভর্তা, শাক পাতা, যেখানে যা আছে শাক পাতা, যত পদের শাক, ভর্তা খুবই মজা লাগে। আর গরুর মাংসটা আছে আমার দেশি মুরগি, তারপরে এগুলো ভালো লাগে না। পোলট্রি মুরগি, গরুর মাংসটা ভর্তা হলে সবাই কয়টা ভাত খাই আমরা বাসায়। আর গরিব মানুষ প্রতিদিন তো আর গরুর মাংস খেতে পারি না, সপ্তাহে একদিন খাই, শুক্রবারে। মধ্যম শ্রেণীর পরিবার মানুষ তো প্রতিদিন খেতে পারি না, আমরা হলো মধ্যম শ্রেণীর মানুষ। গরুর মাংসটা রান্না হয়ে গেছে। আমি জিরাটা ভেজে গুঁড়া করে দিয়ে দিচ্ছি উপর দিয়া। দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে গরুর মাংসটা দেখতে, খুবই দেখতে মজা হয়েছে। আর খিচুড়ি খুবই ভালো লাগে আমার হাজবেন্ডের, আমরা সবাই খিচুড়ি ভালো লাগে খেতে। গরুর মাংস এখানে খিচুড়ি রান্না করবো আজকে। যে এখানে বুটের ডাল দিয়ে আর মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য যে আমি কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, মশলা বাটা আছে, এখানে আদা রসুন বাটা দেবো। এবং শুকনো ঝালের গুঁড়াটা আমি কখনো খিচুড়িতে দিই না, আমার থেকে কেমন জানি ভালো লাগে না। কাঁচামরিচ দিয়ে খিচুড়ি রান্না করলে খুবই মজা লাগে। আর একটা কাজ করবেন সবাই, আপনারা যারা খিচুড়ি রাইস করে রান্না করেন, সব সময় আমার মতন ভুল করবেন না। স্টিলের খুন্তি দিয়ে কোনো সময় লাড়াচাড়া করবেন না। রাইস কুকার সুইচ দিয়ে তো আমরা রান্না করি। আর কাঠের খুন্তি দিয়ে সবসময়, যে আমি কাঠের খুন্তি দিয়ে লাড়তেছি, পেঁয়াজ ঝালগুলো ভেজে নিতেছি। আর স্টিলের খুন্তি দিয়ে আমি একবার লাড়ছিলাম, আমার শর্ট করে ফেলাই দিয়েছিল। একবার ফেলাইছিল, আরেকবার আমি দুইবার শর্ট খাইছি কারেন্টের চুলায় ইসে রান্না করতে যেয়ে। রাইস কুকারে স্টিলের খুন্তিতে যে নাড়া দিছি, দুইবারে আমার ঝাড়া দিয়ে ফেলা দিছে। সেই ভয়তে আমি আর অনেকদিন পর্যন্ত রাইস কুকারে আমি রান্নাই করি না ভয়তে। এখন আমি রাইস কুকারে রান্না করি, একদম কাঠের খুন্তি দেয়। আমাকে একজন বললো যে ভাবি কাঠের খুন্তি দিয়ে রান্না করবেন, শর্ট খাবেন না। এই জন্য এখন আমি কাঠের খুন্তিতে রান্না করি। কিছু রান্না করে রাইস করে, এই জন্য আমি কাঠের খুন্তিতে রান্না করি, আর কোনো ভয় নেই কা। এই যে আমি খিচুড়িটা দিয়ে চালটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভাজা ভাজা করব। খুবই ঠান্ডা, খুবই কাশি, এর জন্য কথাগুলো বেঁধে বেঁধে আসছে। কথা বলতে গেলে খুবই কষ্ট হতেছে। চালগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে রাইস কুকারে। এই যে আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। পরিমাণ মতন পানি দিতেছি। কয়েকদিন ধরে এত ঠান্ডা, এত জ্বর, এত ওষুধ খাচ্ছি, তারপরে কমছে না। আর বেশি ওষুধ খাওয়া যাবে না,
এমনি প্রেগনেন্ট মানুষ তো এমনি ওষুধ বেশি খাওয়া যাবে না, খাইলে বেবির সমস্যা হবে। এই যে আমার খিচুড়িটা কত সুন্দর হয়ে গেছে। খিচুড়িটা কি সুন্দর হয়ে গেছে দেখেন। আমাদের আর কি ফ্যামিলিতে আমরা আছি 5 জন। 5 জনের এখানে একবারে 2 বেলার জন্য রান্না করছি। দুপুরেও খাবো, রাত্রেও খাবো। খিচুড়িতে 3 বেলা হয়, 3 বেলায় আমার খুবই ভালো লাগে খিচুড়ি। কি সুন্দর দেখতে হয়েছে, লোভনীয় খিচুড়িটা। এই যে আমার হাজবেন্ডকে আগে রান্না করে বললাম তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। উনি নামাজ পড়ে এসে খাচ্ছে, এ বলছে খুবই মজা হয়েছে।